আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমার ডুপ্লেক্স প্রজেক্ট নাটোর সদর উপজেলা করটা গ্রামে। মিন্টু ভাই ডুপ্লেক্স বাড়ির কলামের ডালাই চলতেছে। এখানে আমরা কলাম দুই ভাগে ভাগ করে 5 ফিট করে আমরা কলাম ডালাই দিচ্ছি স্টিল ফর্মা দিয়ে। আর ঢালাইয়ের মিক্সিংটা বেস্ট মিক্সার মেশিন দিয়ে করা হয়েছে যাতে কাজের কোয়ালিটি কোনো রকমের হ্যাম্পার না ঘটে। আমরা একতলা করি, 2 তলা করি, 5 তলা 10 তলা যাই করি, সবসময় খেয়াল রাখতে হবে যাতে আমাদের কনক্রিট মিক্সিংটা মেশিনে দেওয়া হয় এবং কলামে বিমে ভাইব্রেটর ইউজ করা হয়। এখানে আমরা প্রথমে 5 ফিট ঢালাই করছি, পরে আবার 2 দিন পরে খুলে বাকি 5 ফিট ঢালাই করছি। এই কলাম এখন বাকি 5 ফিট ঢালাই হচ্ছে। আমরা স্টিল ফর্মা দিয়ে ঢালাই করতেছি। এখানে একটা জিনিস এখানে সমস্যা হয়েছে, যেটা হলো তারা টার্ন বোল্ট ইউজ করেনি। কলামের সল ঠিক রাখার জন্য যে টার্ন বোল্ট ইউজ করা লাগে, তারা টার্ন বোল্ট ইউজ করেনি। সেই জন্য প্রথমে আমরা এটাকে সলভ করে নিয়েছি, সলভ করে আবার ঢালাই দিয়ে আবার সলভ করবো। সলভ করে তখন আমার কলাম অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। এবং এখানে আমি প্রথমে বাঁশ দিয়ে রডিং করে ভাইব্রেটর দিয়ে কলামের ফিনিশিং যাতে সুন্দর হয়, কোয়ালিটি ঠিক থাকে, সেই কারণে ভাইব্রেটর ইউজ করা হবে। বিল্ডিং যত তলাই হোক, কাজের কোয়ালিটি মেনটেন করার জন্য অবশ্যই আমাদেরকে নিয়ম ফলো করতে হবে, ইঞ্জিনিয়ারিং রুলস ফলো করতে হবে এবং একজন ইঞ্জিনিয়ার পরামর্শে কাজ করতে হবে। যদি মিস্ত্রির উপরে সব কিছু ছেড়ে দেন তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন না যে মিস্ত্রি কী করতেছে না করতেছে। কারণ আপনি নতুন, এখানে আপনি নতুন বিধে আপনি তাদের ভুলগুলো ধরতে পারবেন না, যেটা একজন ইঞ্জিনিয়ার ধরতে পারবে। সুতরাং লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং করতেছেন, মিস্ত্রি তার লাভের আশা করে মিস্ত্রি আপনাকে শর্টকাট কাজ বুঝিয়ে দেওয়ার জন্য সে তার মতো করে আপনাকে বুঝিয়ে নিবে যে এইভাবে না এইভাবে করেন, ইঞ্জিনিয়ার লাগবে না, আমরাই পারি। এই জিনিসগুলো কখনো করবে না। এখানে আপনারা কলামের ইয়েটা দেখেন, যে কলামের পৃষ্ঠটা দেখেন, ভাইব্রেটর দেওয়ার পরও কিছু কিছু জায়গায় আমার হানিকম সৃষ্টি হয়েছে, তারপরও কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো হয়েছে এই ডালাইগুলো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।